হ্যাঁ, তিনি কালীঘাটের পিসি বা চোর তৃণমূলের নেত্রী হিসেবে যা খুশি বলতে পারেন, কিন্তু একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যে কথাগুলো বলা যায় না, যে কাজগুলো করা যায় না, সেগুলো করে তিনি প্রমাণ দিয়েছেন যে তার মস্তিষ্কের স্থিরতা 2026-এ গদি হারাবার কারণে বিঘ্নিত হয়েছে। তাই যে কোনো মানুষ, তিনি যতই রাজনৈতিকভাবে বিরোধী হন না কেন, বয়সোচিত কারণে, আতঙ্কের কারণে যার মানসিক স্থিরতা ঠিক নেই, তাকে কোনো কটু কথা বলে আর ছোট করতে চাই না। তিনি নিজেকেই যেভাবে ছোট করছেন তা কি যথেষ্ট নয়? পশ্চিমবঙ্গে চোরেদের ঘুম উড়ে গেছে। যারা চাল চুরি, ডাল চুরি, চাকরি চুরি, ভোট চুরি, মেসি চুরি, যাবতীয় চুরিতে হাত পাকিয়েছে। এবং সবথেকে বড় কথা, আজকে কার্যত স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহজি যে 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে এবং মানুষের যে বার্তা, সেই বার্তাতেই তিনি কার্যত সিলমোহর দিলেন। এবং দ্ব্যর্থহীন ভাষায় তিনি জানিয়েছেন যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি করা, ধর্ম পেশা নির্বিশেষে মানুষকে লুট করা, এই যে তৃণমূল, যারা সারা পৃথিবীর কোনো দেশে যা ঘটে না, পৃথিবীর কোনো মানুষ যা করে না, নিজের দেশকে, নিজের মাটিকে বিপন্ন করতে, যারা বারবার অনুরোধ করবার পরেও বাংলাদেশ ভারত সীমান্তের জন্য পুরো জমি দিচ্ছে না। অমিত শাহজি কার্যত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে 7-8 বার চিঠি দেওয়ার পরেও স্বরাষ্ট্র দপ্তরের প্রতিনিধিরা পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি এবং অন্যান্যদের সঙ্গে বারবার মিটিং করা, বলবার পরেও যেন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের যাতায়াতের রাস্তা খোলা থাকবার জন্যেই ভারত সরকারকে, স্বরাষ্ট্র দপ্তরকে এই জমি দিচ্ছে না। কারণ আমার দেশে ফেডারেল স্ট্রাকচার চলে এবং সেখানে কেন্দ্র সরকার চাইলেই নিজের ইচ্ছায় জমি বা ফেন্সিং দিতে পারে না। তো কার্যত এই জমি না দেওয়া মানেই শুধুমাত্র ভুয়ো ভোটার নয়, বিভিন্ন জঙ্গিমূলক যে কার্যকলাপ, তা কিন্তু অহরহ পশ্চিমবঙ্গের মানচিত্র ছুঁয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। এবং স্পষ্ট করে তিনি জানিয়ে দিয়েছেন যে বা যারাই এই সেটিং তত্ত্বের ভুয়ো ধোঁয়া ওড়াক না কেন, যারা দেশকে এবং নিজের রাজ্যকে বিপদে ফেলে, অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে বিঘ্নিত করে, তাদের সঙ্গে সেটিংয়ের কোনো প্রশ্ন ওঠেই না, স্পষ্টত জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে মিথ্যে কথা বলা ওনার স্বভাবে দাঁড়িয়ে গেছে, আর বয়সোচিত কারণে আজ যে মিথ্যেটা বলছেন সেটা ভুলে গিয়ে কালকে আবার ওই প্রসঙ্গে একটা অন্য নতুন মিথ্যে বলে ফেলছেন। খেয়াল করে দেখুন, তার দলের নেতামন্ত্রীরা চুপ করে গেছে। এই নীরবতা তাদের ভয়ের পরিচয় বাহক।